আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? এটা কি মুথের বাড়ি? না, এটা মধুর বাড়ি না। আপনি তো চিনলাম না। আমি ঢাকা থেকে আসছি, মোয়ের ক্লাসমেট। এখন মৌকে কি একটু ডাকা যাবে? ওর সাথে একটু কথা বলতাম। আপনি তো মোয়ের মামা, তাই না? মোর সাথে তোমার দেখা হইব। যাও গো তুমি। 1 মাস ধরে মৌ ক্যাম্পাসে আসছে না। আমি তুমি যেখান থেকে আসছো সেখানে চলে যাও তো বাবা, যাও যাও। মৌ নাই, নাই মানে? মৌ মারা গেছে। এই চলো ভিতরে চলো। পোলারা দেখো বৃষ্টিতে ভিজা কেমন শীতে কাঁপতাছে। একটা মেয়ে মারা গেছে শোনার পরে বেহায়ের মধ্যে দাঁড়ায় আছে। এতবার বললাম যাও গা, তাও যায় না। কত অসহায় যে লাগতেছে পোলাটারে। এই তুমি কি পাগল হয়ে গেছে? এই বৃষ্টিতে দাঁড়া দাঁড়া ভিজলে কি তোমার কাছে মৌ চলে আসবে? তোমার কতবার বসে চলে যাও, তুমি তাও ফুটির মতো দাঁড়ায় আছো এখানে। আমার না এখান থেকে যেতেও ইচ্ছা করছে না। মনে হচ্ছে যে মৌ আমার আশেপাশেই আছে। তো থাকি না আজকে রাতটা, কালকে সকালে চলে যাব। মোর কি হয়েছিল? ওর কি হয়েছিল সেটা আমারও জিজ্ঞেস করতেছো কেন? মৌরে যা জিজ্ঞেস করো। আপনি আমাকে বলবেন মোর খবরটা কোথায়? মৌ, মৌ, আমার অনেক কান্না পাচ্ছে। মৌ, বুক ভেঙে কান্না আসতেছে। আমি তো তোমাকে অনেক ভালোবাসি না? এত ভালোবাসার পরে কেন আমাকে ছেড়ে চলে আসছো তুমি? আমি কি অনেক বড় ভুল কিছু করে ফেলছি? আমাকে একটাবার বলতা। মৌ, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? মৌ, তুমি কি একবার আমাকে একটু স্পর্শ করতে পারবো? মৌ, মৌ, তুমি আমাকে শুনতে পারতেছো? মৌ, আমি জানতাম তুমি আমাকে ফাঁকি দিয়ে যাবা না। মাহিন, তুমি এখানে কেন আসছো? আমার আরো আগে আসা দরকার ছিল, লেট করে ফেলেছি, সরি। আমি তো কোথাও যেতে পারবো না মাহিন, আমাকে এখন চলে যেতে হবে কোথায়? নতুন ঠিকানায়। তুমি আমাকে ছাড়া বাঁচতে পারবো না? আমাকে ছাড়া কিভাবে মরে গেছো মৌ? আমাকে নিয়ে যাও প্লিজ, তুমি একা একা থাকতে পারবো না আমাকে এখন যেতে হবে। প্লিজ। কালকে জ্বরে কাঁপতেছিলা, বেহুশের মতো পড়েছিলা। আর তুমি তো কালকে বেশ সরের মতো কাপড় উপরে পড়েছিলা। দেখো বাবা, গ্রামের কেউ যদি জানে যে তুমি আমার ঘরে থাকো, মান সম্মান থাকবো না বাবা আমার। তুমি যাও গা। আর তুমি তো এখানে থাইকা শুধু মোরও মান সম্মান নষ্ট করতেছো। তোমার কাছে হাত জোর করে অনুরোধ করি বাবা, তুমি যাও গা। আপনি কি পাগল? খাবারটা খায়ালন, খাওয়ার পর ওষুধ খেতে হবে। আপনার গায়ে অনেক জ্বর। আপনি যদি খাবারটা খান তাহলে আপনার একটা খুশির সংবাদ দিব। কি সংবাদ? এই খাবারটা খায়ালন, তারপর বলো। আব্বা আপনারে মিথ্যা কথা কইছে। মো আপুর কিচ্ছু হয় নাই। ওই যে কবরটা দেখেন না, ওইটা আমার দাদুর কবর। আমাকে তোমার আপুর কাছে নিয়ে চলো। আপনার আমি লইয়া যাবো, কিন্তু এখন না, মাগরিবের পরে। শোনো, আচ্ছা আমি একটু বেরোচ্ছি, আবার একটু দেখে আসি, ঘন্টা 2-3 সময় লাগতে পারে। তুমি ভিতরে গিয়ে দরজা লাগিয়ে বসো। আপা, তুই এখানে কি করতেছিস? আমারে মাফ করে দিও।